তানজিদ হাসান তামিমের ব্যাটিং আপনাদের কেমন লাগে? মানে তামিম ইকবাল অর্থাৎ সিনিয়র তামিম ইকবাল অবসর নেওয়ার আগ থেকেই অনেকেই কিন্তু বলছিলেন এই তানজিদ তামিম হচ্ছেন তামিম ইকবালের বিকল্প হতে চলেছেন এবং ইন ফিউচার তিনি বাংলাদেশ দলের ওপেনিংয়ে ভরসার নাম হবেন। এই কথা বলার কারণটা কি ছিল? কারণটা হচ্ছে যে বয়সভিত্তিক ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেটে তানজিদ তামিমের ব্যাটিং পারফরমেন্স, তিনি কিন্তু দেখবেন যে ওই বয়সভিত্তিক ক্রিকেটে বা ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করে থাকেন এবং আগ্রাসী ব্যাটিং করার কারণে তার কিন্তু একটা বাড়তি একটা নাম রয়েছে বা সুনাম রয়েছে। তো তানজিদ তামিম মূলত পাত প্রদীপের আলোয় আসন 2020 যে অনূর্ধ্ব 19 বিশ্বকাপটা ছিল সেই বিশ্বকাপ দিয়ে আর কি। ওই বিশ্বকাপে তো বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হলো ভারতকে হারিয়ে। তবে ওইখানে কিন্তু তানজিদ তামিম যে আহামরি পারফরমেন্স করেছিলেন তা কিন্তু না, বাট তার যে ব্যাটিং পারফরমেন্সটা ছিল, বিশেষ করে তিনি যে আগ্রাসী ব্যাটিংগুলো করেছিলেন ওই পারফরমেন্স দিয়ে মূলত তানজিদ তামিম তিনি আলোচনায় চলে আসেন এবং 23 সালে তার শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে ওয়ানডেতে ডেবু হয়। তো দেখেন যে তানজিদ তামিমকে আমরা দেখেছি বয়সভিত্তিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করতে, আগ্রাসী ব্যাটিং করতে, সেই তানজিদ তামিম কিন্তু ন্যাশনাল টিমে আসার পরে তার কাছে দলের যে এক্সপেকটেশনটা থাকে তিনি কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিশেষ করে আপনাদের 23 বিশ্বকাপ নিশ্চয়ই মনে আছে। তো 23 বিশ্বকাপে দেখেন তানজিদ তামিম তিনি 9টা ম্যাচ খেলেছেন এবং 9টা ম্যাচ খেলে তিনি 150 রানও করতে পারেননি, 145 রান করেছিলেন। তো এরপরে আবার দেখেন 2025 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা, এই 25 চ্যাম্পিয়ন্স ট্রফিটাও কিন্তু তানজিদ তামিমের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি, বিশেষ করে বিপিএল এ পারফরমেন্স দিয়ে। কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দল বিপিএল খেলেছে এবং সেই বিপিএল তানজিদ তামিম তিনি দ্বিতীয় সর্বাধিক রান করেছিলেন, 485 রান করেছিলেন 12টা ম্যাচে। তো খুবই স্বাভাবিক, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে খেলোয়াড়টা ছন্দে থাকেন, রান পান, তার কাছে তো দলের প্রত্যাশা অনেক বেশি থাকবেই। বাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে তানজিদ তামিম কিন্তু কোনো ম্যাচে 50 করতে পারেননি। আপনার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, সেখানকার পারফরমেন্সটা দেখেন। তারপরে আপনি মূল পর্বে টিম ইন্ডিয়ার সঙ্গে রান করলেন কত 25 এবং নিউজিল্যান্ডের সঙ্গে রান করলেন হচ্ছে 24, অর্থাৎ 2টা ম্যাচ খেলে তিনি রান করেছেন 49। এই হচ্ছে তানজিদ তামিমের পারফরমেন্স ছিল, কিন্তু তার কাছে কিন্তু অনেক প্রত্যাশা দলের। বিশেষ করে বললাম না যে তানজিদ তামিমকে তামিম ইকবালের বিকল্প ভাবা হচ্ছিল এবং ধরা হয় যে ইন ফিউচার তিনি বাংলাদেশ দলের ওপেনিংয়ে ভরসার নাম হবেন। তো তানজিদ তামিমের যে ক্যারিয়ারটা, সেখানে দেখেন তিনি 23 বা 24টা এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছেন অভিষেকের পর থেকে এবং তিনি রান করেছেন মাত্র 460 আর তার সর্বোচ্চ রান হচ্ছে 84। অথচ আপনি দেখেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান তিনি 36টা ম্যাচ খেলেছেন, 36টা ম্যাচ খেলে 6টা সেঞ্চুরি করেছেন। তো এইগুলাই হচ্ছে পার্থক্য আর কি। এখন তানজিদ তামিমের এই যে তিনি যে বয়সভিত্তিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেটে তিনি পারফরমেন্স করছেন, বাট তিনি ন্যাশনাল টিমে আসলে কেন তিনি পারফরমেন্স করতে পারছেন না, এটা কিন্তু অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে আর কি। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে বয়সভিত্তিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেটে তারা কোন ধরনের বোলারকে মোকাবেলা করেন, আর যখন ইন্টারন্যাশনাল মঞ্চে আসেন তখন আসলে কাদেরকে ফেস করতে হয়। তো আপনি নিশ্চয়ই বয়সভিত্তিক ক্রিকেটের বোলারদের সঙ্গে ইন্টারন্যাশনাল মঞ্চের বোলারদের আপনি কখনোই এক করে ফেলতে পারবেন না। আরো বিশেষ করে যদি আমি বলে থাকি সেটা হচ্ছে বিশ্বকাপের মতো মঞ্চে বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে। তো এরকমটা হতে পারে হয়তো ইন্টারন্যাশনাল ম্যাচে কোয়ালিটি বোলারদের বিপক্ষে কম খেলা, যত বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পাবেন তত বেশি তিনি কোয়ালিটি মানে বোলারদের যত বেশি মোকাবেলা করবেন তত কিন্তু তিনি নিজেকে শানিত করতে পারবেন, আরো ভালো করতে পারবেন। বাট তানজিদ তামিমের অভিষেকের পর থেকে তিনি কিন্তু ওই রকম ভাবে আসলে বড় টিমের বিপক্ষে বা বড় বা নাম করা পেসারদের বা বোলারদের এগেনস্টে খুব কিন্তু কম ম্যাচ খেলেছেন এবং এই কম ম্যাচ খেলার কারণেই তিনি নর্মালি যখন বিশ্বকাপ মঞ্চে যাচ্ছেন তখন তিনি খাবি খাচ্ছেন। তার কাছে দলের যে এক্সপেকটেশনটা থাকছে তিনি সেই প্রত্যাশাটা তিনি পূরণ করতে পারছেন না এবং এই কারণে তানজিদ তামিম কিন্তু তার নামের প্রতি এখন পর্যন্ত সুবিচার করতে পারেননি, অর্থাৎ তার কাছে যে আগ্রাসী ব্যাটিংটা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু তিনি করতে পারছেন না এবং এখন পর্যন্ত তার যে ব্যাটিং পারফরমেন্স তাতে তিনি কিন্তু বাংলাদেশ দলের ওপেনিংয়ে আসলে ভরসার নামটা হয়ে উঠতে পারেননি।